দেখুন, আমি একজন শিক্ষক এবং মেদিনীপুর বিধানসভার প্রার্থী। আমি এখানে এই জন্য এসেছি আপনার দোকানে যে আমরা বলতে এসেছি যারা শিক্ষিত বেকার, যারা পড়াশোনা করছে এমএ পাস বিএ পাস, তাদের চাকরি নেই, কাজ নেই, কোনো কিছু নেই। তারা অনেকেই জব জোগাড় করছে। জব জোগাড় করে অন্যায় নয়, কিন্তু কাজ কোথায়, শিল্প কোথায়, শিক্ষা কোথায়? সেজন্য আমরা এই প্রতীকী প্রতিবাদ করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সবাই জব জোগাড় করুন। জব জোগাড় করাটা অন্যায় নয়, কিন্তু আপনার কাজ কই? এই যে দাদা করছেন, দাদার যদি একটা শিল্প হতো, আপনার কাজ পেতেন, তাহলে এই অবস্থা হতো না। সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা চপ দোকান করে দিন কালীঘাটে, যেন ওখানে একটা চপ দোকান, সব থেকে বড় শিল্প চপ শিল্প। আজকে সর্বত্র দেখুন বাংলায় একটা শিল্পের কোনো ফিতা কাটেনি। তাই আমরা ধিক্কার জানাই বাংলার মুখ্যমন্ত্রীকে যে বাংলার বেকার যুবকদের যারা বিভিন্নভাবে এই সরকার থেকে বিতাড়িত, লাঞ্ছিত, তাদেরকে তিনি রাস্তায় বসিয়েছেন, তাদের জীবনকে শেষ করেছেন। তাই অভিনবভাবে এই দাদার সঙ্গে এসেছি। দাদা ভালো থাকুন। আমরা চাই যে বাংলায় শিক্ষিত বেকার যুবকরা চাকরি পাক, কাজ পাক, শিল্প হোক। আর আপনার অবশ্যই আমি ভালো চাইছি, আপনি ভালো থাকুন। ঠিক আছে, সবাইকে নমস্কার।